ভারতবর্ষে প্রায় 1 কোটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা বিভিন্ন জিনিসের উপর প্রমোশন করে। শিল্প উপযোগী ভাবনা, পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি করার স্বার্থে ই-হাট তৈরি করা হয়েছে, যার মাধ্যমে প্রতি রবিবার 3টে থেকে 6টা পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েট করবে এই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা। শিল্পপতিকে বেশ করে, শিল্প সামগ্রীকে বেশ করে এবং বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেইগুলিকে প্রমোশনের মধ্য দিয়ে একটা ইতিবাচক মানসিকতা তৈরি করার স্বার্থেই এই হাট পরিবেশিত হয়। এটি আমাদের পাইলট প্রজেক্ট। আমরা ত্রিপুরা এবং বোলপুরে এটি শুরু করেছি। আমাদের চিন্তাভাবনা এই 1 কোটি মানুষকেই কন্টেন্ট ক্রিয়েট করার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই 500টি এই ধরনের ই-হাট ভারতবর্ষের বুকে তৈরি করা। এই বিষয়টাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার স্বার্থে 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমরা একটি মেলার আয়োজন করেছি, যে মেলাটির নামকরণ শান্তিনিকেতন মেলা। উদ্দেশ্য ত্রিপুরার শিল্প সাংস্কৃতিক শিল্পপতি এনাদের প্রমোট করা, এই প্রমোশনের মধ্য দিয়ে শিল্প উপযোগী পরিবেশ এবং পজিটিভ ভাইব তৈরি করা, যার মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এন্টারপ্রেনাররা এখানে ইনভেস্ট করুন, আমার ছেলেপিলের মানসিকতা তৈরি হোক, আমরা এন্টারপ্রেনার হব এবং কর্মসংস্থা হোক। সেই লক্ষ্যেই যেহেতু ভারতবর্ষ ধর্মপ্রাণ, ধর্ম চেতনাটাকেই এই শিল্প উপযোগী পরিবেশ তৈরির সঙ্গে সহায়তার জন্য আমরা এই ইনস্টিটিউটের কাছেই আমাদের একটি গৌমাতা কেন্দ্র তৈরি করছি। তার ভূমিপূজা হবে এই মঞ্চ থেকেই এবং ভূমি পুজো ওখানে হওয়ার পর এই মঞ্চে এসে অনুষ্ঠান আমরা শুরু করব। আর এই উপলক্ষেই ভোর 4টা থেকে নাম সংকীর্তন, গীতাপাঠ এবং ধর্মীয় বিভিন্ন আচরণবিধি এই মঞ্চ থেকে অনুষ্ঠিত হবে, যজ্ঞ হবে। এটি 12টা অবধি চলবে। 12টার পর আমরা আমাদের এই গৌমাতা যে শালাটি হচ্ছে তার ভূমি পুজো করব সকলে মিলে এবং তারপর সকলে মিলে আমরা মধ্যাহ্নভোজন করব বা প্রসাদ নেব। 3টে থেকে এই মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই উদ্বোধনের সঙ্গে সঙ্গেই প্রায় সব সময়ই রাত্রের কিছুটা অংশ বাদ দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিল্পচর্চা এবং মানব সমাজের ডেভেলপমেন্টের যে কোনো কর্মসূচি এখানে আমরা করব। ত্রিপুরাবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা এই মঞ্চে অংশগ্রহণ করুন। এই মঞ্চের বৈশিষ্ট্য হলো যে কোনো মানুষ আন্তরিকতার সাথে মানুষের সেবা করব এই মানসিকতায় যে কোনো অনুষ্ঠান করতে পারেন এবং আমাদের একটি গুগল ফর্ম দেওয়া আছে। সেই গুগল ফর্মে আপনি কোন টাইমে করতে চাইছেন সেটিকে সিলেক্ট করে নিন এবং সেই টাইমে আপনার অনুষ্ঠান এখানে আমরা করার সুযোগ করে দেব। তার সঙ্গে সঙ্গে মিডিয়া বন্ধুদের কাছে আবেদন এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কাছে আবেদন, আপনাদের মাধ্যমে এই শিল্পীকে অথবা শিল্পপতিকে বা শিল্প সামগ্রীকে গোটা বিশ্বের দরবারে তুলে ধরুন,
যার ফলে শিল্প উপযোগী পরিবেশ এবং পজিটিভ ভাইব তৈরি হবে। এই সাংস্কৃতিক মঞ্চের মধ্য দিয়ে মানুষের বিভিন্ন অ্যাওয়ারনেস আমরা করব। তার সাথে সাথে আমরা যেহেতু মেডিকেল কলেজ এবং মানুষের হেলথের ডেভেলপমেন্ট জন্য আমরা একটি অনুষ্ঠান বা কর্মসূচি নিয়েছি, যার নামকরণ করেছি এসএমসি মেড এক্সপো 2.0। এই এক্সপোতে মেনলি বিভিন্ন ডাক্তারবাবু বিভিন্ন সেমিনার করবেন এবং বিভিন্ন হেলথ ইকুইপমেন্টস এখানে শোকেস করা হবে বা বিক্রির জন্য কোম্পানিরা সাজাবে। আমরা অনুমান করছি 100টি মতো রিনাউন প্রফেসর এই সেমিনারে অংশগ্রহণ করবেন স্পিকার হিসাবে এবং 100টির মতো বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি, যে সমস্ত কোম্পানি মার্কেটে হেলথ ইনস্ট্রুমেন্ট বিক্রি করেন, তেনারা আসবেন তেনাদের পসার নিয়ে বিক্রির উদ্দেশ্যে বা ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে, এবং তার সঙ্গে সঙ্গে তেনারা আমাদের ডাক্তারবাবু ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করবেন টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি এবং এআই এইগুলি কিভাবে পিজি কোর্সে অন্তর্ভুক্ত হলে কি ধরনের ইনস্ট্রুমেন্ট লাগবে, প্রযুক্তিগত জ্ঞান ওনারা নিয়ে এগুলো তৈরির কথা ভাববেন। এই ভাবনার উপর এনারা আসবেন আর শুভ সূচনা হবে পিজি উপযোগী টেলি এবং এআই যে কোর্স কারিকুলাম তার একটা খসড়া তৈরি করা, যেটা এনএমসিতে অনুমোদন নিয়ে আমি আশা রাখছি 2 বছরের মধ্যে এই পিজি কোর্সগুলি আমরা এখানে খুলতে পারবো। এটি একটি রিসার্চ ইনস্টিটিউট হবে। এই রিসার্চ ইনস্টিটিউটে আমাদের চিন্তাভাবনা এলন মাস্কের যে ভাবনা, অর্থাৎ উনি যেমন ভেহিকেলস এবং পরমাণু গবেষণায় এআই এবং ডিজিটালকে কাজে লাগিয়েছেন, আমরা ডাক্তারবাবুদের সাহায্যে সেই ধরনের কোর্স কারিকুলাম তৈরি করিয়ে সেগুলিকে পঠন পাঠনের মধ্য দিয়ে বিশ্বের হেলথ সিস্টেমে এখান থেকেই আমার ডাক্তারবাবু, নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফ অংশগ্রহণ করবে। এই ভাবনার উপরেই আমাদের এখানে এই মেডিকেল কলেজ স্থাপন করা। এই ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্যই এই ধরনের এক্সিবিশন বা মেলা। আপনাদের মাধ্যমে ত্রিপুরার সকল জনগণের কাছে আবেদন, আপনারা এই মেলায় আসুন, নিজেকে প্রমোশন করুন, আমার সোশ্যাল ইনফ্লুয়েন্সার দিয়ে আপনার কোম্পানিকে প্রমোশন করুন, সঙ্গে সঙ্গে ডিজিটাল উপায়ে মাল বিক্রির কথা ভাবুন। আর আমরা যে গোমাতা কেন্দ্রটি করব, সেখানেও বিভিন্ন ধরনের ধর্মীয় চর্চা ওখানে আমরা শুরু করতে চাইছি। আমাদের মূল যে ভাবনা, বৈদিক যুগে মানুষ যেভাবে বসবাস করতেন, বিশেষ করে আয়ুর্বেদিক এবং যোগা যে সমস্ত কর্মসূচি আছে, একটু চুপ করো, যে সমস্ত সিস্টেমের মধ্যে দিয়ে মানুষ ভালো থাকতেন, আমরা ওই গোমাতা সেবা কেন্দ্রে এগুলিকে স্থাপন করতে চাইছি। রাজ্য সরকার মেডিকেল কলেজ তৈরির যেভাবে সাপোর্ট করেছেন, আমি আশা রাখছি আমাদের প্রতিটি কর্মসূচি রাজ্য সরকারের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এগুলি করতে পারব। আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই এলাকার সমস্ত মানুষজনদের, যেনাদের আন্তরিক ইচ্ছা, স্নেহ, ভালোবাসার উপরে আমরা এই কাজ করতে পারছি।
আর আমাকে যদি কেউ প্রশ্ন করে এখানে আপনি এসছেন কেন, এটা একটা শিল্প উপযোগী পরিবেশ আছে এবং একটি স্থায়ী সরকার আছে, মানুষের একটা মানসিকতা আছে ডেভেলপমেন্ট করার বা করানোর, এটাকে আমরা কাজে লাগিয়ে এটা রিসার্চ সেন্টার তৈরি করতে চাইছি। সকলের অংশগ্রহণ আমি আন্তরিকভাবে কামনা করি। নমস্কার।